সাত আসমানের উপরে একটি রহস্যময় গাছ, যার নাম সিদরাতুল মুনতাহা, যার রং প্রতিনিয়ত বদলে যায়। হাতির কানের মতো বিশাল বিশাল পাতা, আর প্রতিটি ফল যেন বিশাল মটকার মতো। এখানে গিয়ে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো শক্তিশালী ফেরেশতাও থমকে দাঁড়ান। কিন্তু কি আছে এই রহস্যময় গাছে, যেখানে নূরের প্রজাপতিরাও খেলা করে? পবিত্র কুরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এক জ্বলন্ত সত্য। স্বয়ং আল্লাহ তাআলা এই জায়গার কথা পবিত্র কুরআনে বর্ণনা করেছেন সূরা আন-নাজওয়েতে। তিনি লিখেছেন, নিশ্চয়ই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেখেছিলেন সিদরাতুল মুনতাহার কাছে, যার কাছেই অবস্থিত জান্নাতুল মাওয়া। চিন্তা করে দেখেন, এটা এমন একটি মাকাম, এমন একটি স্টেশন, যেখানে পৌঁছানো কোনো সাধারণ সৃষ্টির দ্বারা সম্ভব নয়। আমরা মনে করি জ্ঞানই হয়তো আসল শক্তি, কিন্তু সিদরাতুল মুনতাহা আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে জ্ঞানেরও শেষ রয়েছে। ফেরেশতা যারা নূরের তৈরি, তাদের শক্তি পাহাড়ের চেয়েও বেশি। যারা দিনরাত আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকে, তাদের জন্য একটি বর্ডার বা সীমানা রয়েছে। আল্লাহ তাআলা কোন সৃষ্টিকে এই সীমানা ক্রস করার অনুমতি দেননি, কিন্তু মহান আল্লাহ তাআলার কুদরত বড়ই অদ্ভুত। তিনি তার মহান ভালোবাসার দ্বারা এই অলঙ্ক সীমানা পৌঁছানোর জন্য কাউকে বেছে নেননি, না কোনো ফেরেশতা কিংবা কোনো নবী কিংবা কোনো জিনকে। তিনি বেছে নিলেন মাটির তৈরি একজন মানুষকে, যিনি হলেন আমাদের নবী, নবীদের সর্দার, রহমাতুল লিল আলামিন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন সিদরাতুল মুনতাহার কথা উঠে, তখন ইতিহাসের সেই রাত্রের কথা মনে পড়ে যায়, লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ। সেই মহান ভ্রমণের পেছনের গল্পটা কতটা বেদনায় ভরা ছিল। এই মহাজাগতিক ভ্রমণটি এমন এক সময় ঘটেছিল যখন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সবচেয়ে কঠিন এবং বেদনাদায়ক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। ইতিহাস এই বছরকে নাম দিয়েছেন দুঃখের বৎসর। মক্কার কাফেরদের অত্যাচার তখন অত্যন্ত চরম, কিন্তু এর চেয়েও বড় আঘাত এলো নবীজির ব্যক্তিগত জীবনে। যে চাচা আবু তালিব ছোটবেলা থেকে তাকে পুত্রের মতো লালন পালন করছিলেন, কাফেরদের হামলার সামনে যিনি ঢাল হয়ে দাঁড়াতেন, তিনি ইন্তেকাল করলেন। চাচা মারা যাওয়ার সুখ না কাটতেই কিছুদিনের মধ্যেই নেমে এলো আরো এক বিপর্যয়। তার একমাত্র ভরসা, একমাত্র পাশে থাকার সঙ্গী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নবুয়তের শুরু থেকে প্রত্যেকটি কদমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন। বাইরের মানুষ যখন তাকে মিথ্যাবাদী বলে প্রত্যাখ্যান করত, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ঘরের ভিতরে মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে সাহস জুগিয়ে দিত। মক্কার জমিন যেন তার জন্য সংকীর্ণ হয়ে এলো। তিনি তাইফের ময়দানে গেলেন একটু আশ্রয়ের আশায়। পৃথিবী যখন তার প্রতি নিষ্ঠুরতম আচরণ করছিল, ঠিক তখনই আরশের মালিক সিদ্ধান্ত নিলেন তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য। আল্লাহ চাইলেন দুনিয়ার মানুষকে বুঝিয়ে দিতে, দুনিয়ার মানুষ তাকে প্রত্যাখ্যান করলেও আরশের মালিক তাকে বুকে জড়িয়ে নিতে প্রস্তুত। আর তাই সুখের সেই গভীর রজনীতে এলো ভোরাত, এলো মহাজাগতিক ভ্রমণের নিমন্ত্রণ। আর এই ভ্রমণের গন্তব্য ছিল সৃষ্টির সীমানা ছাড়িয়ে ওই সিদরাতুল মুনতাহা। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।